দুটি ভবনে অগ্নিকাণ্ডে ঝরল ১৬ জন প্রাণ। মরদেহগুলো পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করার পর সেগুলো বুঝিয়ে দেওয়া হবে স্বজনদের। মঙ্গলবার সকালে লাগা আগুনের ধোঁয়া দেখা যাচ্ছে মধ্যরাতেও। রাসায়নিকের গুদাম হওয়ায় হঠাৎ অতিরিক্ত পানি প্রবাহ পেলে বিস্ফোরণের শঙ্কা আছে, তাই শুরু থেকেই সীমিত পরিসরে পানি ছিটাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তারপরেও নানা প্রকার রাসায়নিকের উপস্থিতি থাকায় বিস্ফোরণের শঙ্কামুক্ত হতে পারছে না ফায়ার সার্ভিস। গার্মেন্টসের পাটে যে সার্চ অপারেশন আমরা করেছি, সেখানে আমরা এই পর্যন্ত 16টি মৃতদেহ পেয়েছি। টিন শেড ছাদ, এই ছাদটা আবার বন্ধ ছিল, এখানে আমরা ছবিও পেয়েছি। এই ছাদে যে উপরে যে গ্রিলের একটা দরজা ছিল, দুইটা তালা মারা ছিল, এটা এখনো তালা মারাই রয়েছে। নিখোঁজদের তথ্য জানতে বেসরকারি উদ্যোগে রাত 10টা পর্যন্ত 16 জনের নাম পাওয়া গেছে। সেই হিসাব ধরেই আশা করা যাচ্ছে রাসায়নিকের গুদামে হয়তো আর কোনো মরদেহ নেই। মঙ্গলবার সকাল 11টা নাগাদ হঠাৎই বিস্ফোরণ ঘটে কারখানায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের ভবনে। বিষাক্ত রাসায়নিক পদার্থের কারণে ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনের তীব্রতা খুব ভয়াবহ, মেইন রোডেও আমরা থাকতে পারতেছি না তীব্রতার কারণে। ভিতরে যারা রেস্কিউ করছে ওনারা বেরোচ্ছে, ওনাদের ট্রিটমেন্ট দিচ্ছি, আবার যাচ্ছে, আবার বেরোচ্ছে, আবার যাচ্ছে। আগুনের ভিতর দিয়েই কোনো রকম বের হয়ে এসে করছি। আমার লোকজন যেগুলো ছিল ফ্যাক্টরিতে 18 জনের মতন, তারাও বের হয়েছে। ফায়ার ফাইটারদের সহায়তায় এগিয়ে আসেন সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, শিক্ষার্থী সহ স্থানীয় জনতা। আগুন নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় ড্রোন সহ বিভিন্ন প্রযুক্তি। বারবার সবাইকে আহ্বান জানানো হচ্ছিল নিরাপদ দূরত্বে থাকার জন্য। আগুনের খবর পেয়েই ছুটে আসেন শ্রমিকদের স্বজনরাও। আমার মায়ের আর মায়ের জামাইরা বাঁচাছি না, এই ভিতরে কাজ করতে দূরে যাবে খাইতে বিল্লা যাই না। আমি সকালে 9টায় বেরিয়েছি কামে, তো আমি এই পর্যন্ত কোনো খবর জানি না। এই পর্যন্ত আমার মেয়ের ফোন বন্ধ, কোথায় আছে বলতে পারতাছি না। হঠাৎ আগুন লাগছে না, 3 তলাটার মধ্যে কাম করতো। ও বেরোতে পারে নাই, আর লাইন চিপ কইছে, ও বেরোতে পারে নাই। মধ্যরাত পর্যন্ত কারখানার মালিক পক্ষের কারো সঙ্গেই যোগাযোগ করতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। বলেছেন রাসায়নিকের গুদামটি শাহ আলম কেমিক্যাল ফ্যাক্টরি হিসেবে চেনেন স্থানীয়রা। উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে দগ্ধ হওয়া 3 জনকে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। ডিএনএ টেস্টের পরেই মরদেহগুলো হস্তান্তর করা হবে স্বজনদের কাছে। আমার ছোট ছেলে আমার বাস্তি বিয়া করাইছে, এখন বাস্তি বিয়া করাইছি, আমরা 3 মাসও হয় নাই। আব্বু গার্মেন্টসে আগুন লেগে গেছে, আমি আব্বু বাড়িতে না, তুমি একটু আসো, আর আমারও নিয়াও। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা।